স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্রাউড ফান্ডিং করে টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এছাড়া রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশনের শর্তগুলোকে অযৌক্তিক ও অসাংবিধানিক উল্লেখ করে তীব্র সমালোচনা করেন দলটির নেতারা। আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে তার আগেই স্থানীয় সরকার ভোট আয়োজনের আহ্বান এনসিপির। জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় গণমানুষের প্রত্যাশাকে সামনে রেখে তরুণদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। এই দলটির বয়স মাত্র 1.5 মাস। এদিকে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এই বাস্তবতায় নির্বাচনের জন্য কতটা প্রস্তুত এনসিপি? ডিবিসি নিউজের এমন প্রশ্নের মুখে দলটির এক তরুণ নেতা জানান, আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন চান তারা। নির্বাচনের তো একটা প্রফেসর ইউনূস সাহেব একটা রোডম্যাপ দিয়েছে, ডিসেম্বর থেকে জুন। আমরা মনে করি এই সময়টা আসলে সংস্কারের জন্য যথেষ্ট। আমরা কোনোভাবে চাই না এটা জুনের পরে যাক। আমাদের দাবি হলো এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় নির্বাচন যদি সেনাবাহিনী হলো মাঠে থেকে এবং এই ইন্টারিম গভর্নমেন্টের অধীন হয়, অন্তত জনগণ একটা আস্থার জায়গা পাবে। গণচাঁদা নিয়ে নির্বাচনী তহবিল সংগ্রহ করার কথাও জানান এনসিপির এই তরুণ নেতা। আর্থিক বিষয়টা আমরা যেটা বিশ্বাস করি যে সারা পৃথিবীর ভালো ভালো যে গণতান্ত্রিক দেশগুলো যেভাবে চলে, আপনি আমেরিকার রিপাবলিক, ডেমোক্রেট, তুরস্কের একে পার্টি, তারা যেভাবে জনগণের কাছ থেকে অনুদান নিয়ে চলে, আমরা ওই পলিসিতেই আগাবো। রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশনে নানা শর্তের সমালোচনা করেন এনসিপির আরেক নেতা। অভ্যুত্থানের পরে অনেকগুলো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে কিংবা তারাও সামনের দিনে মানুষের জন্য কাজ করতে চায়। তাদের বিষয়গুলো বিবেচনা না করে বরং নির্বাচন কমিশন একপাক্ষিকভাবে আচরণ করছেন। ফলে এটাও একটা দুঃখজনক। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেন যে দলই ক্ষমতায় আসুক তাদের মতন করে যেন দলীয়করণ করার আর সুযোগ না পায়। জাতীয় নির্বাচনের আগে দলকে সংগঠিত করতে জোরে সোরে কাজ শুরু করার কথাও জানান এই নেতা। আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্যই হচ্ছে দ্রুতভাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, মহানগর, থানা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কমিটি দাঁড় করানো এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, যাতে গেল 28শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা এই নতুন রাজনৈতিক দল কতটা সফল হবে তা নিয়ে জনসাধারণের মধ্যে রয়েছে নানা আলোচনা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত। আর বোতলজাত সয়াবিন তেল লিটারে 14 টাকা বাড়ানোর পর বেড়েছে এর সরবরাহ। শুক্রবারের সকালে রাজধানীর মহাখালী কাঁচা বাজার ঘুরে দেখা যায় সরবরাহ বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের। বিক্রেতারা বলছেন, দাম বাড়ানোর পরপরই 189 টাকা লিটারের সয়াবিন তেল সরবরাহ করছে কোম্পানিগুলো। আর নতুন দামে 5 লিটারের বোতল হয়েছে 922 টাকা। এদিকে বাজারের সপ্তাহের ব্যবধানে কেজিতে 8 থেকে 10 টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি দরে। এছাড়া মসুরের ডাল মানভেদে 105 থেকে 135 টাকা, খোলা চিনি 116 থেকে 118 টাকা কেজি, ব্রয়লারের কেজি মুরগি 180 থেকে 200 টাকা কেজি দরে এবং ডিম বিক্রি হচ্ছে 120 টাকা ডজন দরে। দেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহার এতটাই বেড়েছে যে বেশিরভাগ ওষুধই এখন কাজ করছে না। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর গবেষণা এমনটাই বলছে। রোগীরা যেমন নিজের ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন, তেমনি দেশের হাসপাতালগুলোতেও সতর্কতার সঙ্গে ব্যবহার করা হচ্ছে না ওষুধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে নজরদারি চলছে। দেহে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় যে ওষুধ ব্যবহৃত হয়ে থাকে তার নাম অ্যান্টিবায়োটিক। কিন্তু অতিমাত্রায় ব্যবহারের ফলে সেই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধেই জীবাণু উল্টো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। 9টি হাসপাতালে রোগীদের উপর চালানো IEDCR এর সবশেষ গবেষণা বলছে 82% অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারিয়েছে। 2017 ও 2020 সালে যা ছিল যথাক্রমে 71 ও 74%। গবেষণা বলছে সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়েছে হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে। সেফট্রিয়াক্সন নামের অ্যান্টিবায়োটিকটি 33% ব্যবহৃত হয়েছে ICUতে, প্রায় 35% হাসপাতালে ভর্তি এবং 19% বহির্বিভাগের রোগীদের ক্ষেত্রে। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নিষিদ্ধ, তবে বিভিন্ন ওষুধের দোকান ঘুরে দেখা যায় অবাধে চলছে প্রথম সারির অ্যান্টিবায়োটিক বিক্রি। মাঝে মধ্যে আমাদের পরিচিত যখন দেখি যে না উনি এটা না দিলে এখন ওনার খুব বিপদ হয়ে যাবে,
তখন দেই, আর অপরিচিত রোগীর দেই না। এটা এক ধরনের আর কি কালচারে পরিণত হয়েছে যে প্রেসক্রিপশন ছাড়াও অনেকে অ্যান্টিবায়োটিক নিতে আছে এবং দিতে আছে, এটা আর কি। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অ্যান্টিবায়োটিকের প্রভাব নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত ব্যবহারে বাংলাদেশে এক বছরে প্রায় 26,000-এর বেশি মানুষ মারা গেছেন। যে কমন ব্যাকটেরিয়াগুলো, এগুলো আমরা সাধারণত ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন যে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করে থাকি সেগুলো সবই প্রায় রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, এবং আমাকে বাধ্য হয়ে তখন শিরাপথে ব্যবহার করা হয় খুবই দামি থার্ড লাইনের অ্যান্টিবায়োটিকে যেতে হচ্ছে, যেগুলো রোগীকে আইসিইউতে ব্যবহার করার কথা। এটা খুবই অ্যালার্মিং, কারণ যদি সিভিয়ার সংক্রমণ হয় তার কিন্তু ব্যবহার করার মতো আর তেমন কোনো অ্যান্টিবায়োটিক তখন থাকছে না। অবশ্য চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে মোবাইল কোর্টের মাধ্যমে নজরদারি করছে ওষুধ প্রশাসন। ওটিসি ড্রাগ ব্যতীত সবই কিন্তু প্রেসক্রিপশন ছাড়া না দেওয়ার বিষয়। মোটিভেশনালের পাশাপাশি ল অ্যান্ড এনফোর্সমেন্টের কাজটাও চলছে। সারা দেশে কোথাও না কোথাও এই মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, এবং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অপরাধে কিন্তু বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধে চিকিৎসকদের সচেতনতার উপরও জোর দেওয়া হয়েছে। চিকিৎসক যারা আছেন তারা এই যৌক্তিক পর্যায়ে অ্যান্টিবায়োটিক ব্যবহারটা নিশ্চিত করবেন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। অনাবৃষ্টি আর খরায় পড়ছে মৌলভীবাজারের চা বাগান। পানি সংকটে শুকিয়ে যাচ্ছে গাছ, গজাচ্ছে না নতুন কুড়ি। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার সংকটে সেচ ব্যবস্থা, এতে করে উৎপাদন কমছে, দেখা দিয়েছে চা শিল্পে বড় ধরনের প্রভাব পড়ার শঙ্কা। সারি সারি চা বাগানে এই সময়ে নতুন কুড়ি গজানোর কথা, কিন্তু প্রাকৃতিক বৈরিতায় বিপর্যয়ের মুখে মৌলভীবাজারের চা উৎপাদন। এবার অনাবৃষ্টিতে খরার কারণে বাগানে পানি সংকট দেখা দেয়, শুকিয়ে যাচ্ছে গাছ। হালকা বৃষ্টি হলেও কাটছে না খরা। খরার জন্য যেটা দরকার সবচেয়ে সেটা হলো আমাদের ইরিগেশন ফ্যাসিলিটি। সরকারে এগিয়ে আসেন এ ব্যাপারে, তাহলে তো আমরা অধিক সংখ্যক ইরিগেশন আন্ডারে আনতে পারবো। এবছর আমরা চা পাতা এপ্রিল মাসের প্রথম দিকে আসি চা পাতা ওঠানো শুরু করছি মাত্র, তাও গত বছরের তুলনায় এবছর চার উৎপাদন 50% কমে গেছে। জেলা জুড়ে প্রায় 5 মাস ধরে হয়নি পর্যাপ্ত বৃষ্টি, নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তরও। উৎপাদন কমে যাওয়ায় দেখা দিয়েছে চা শিল্পে বড় ধরনের প্রভাব পড়ার শঙ্কা। সরকার এবং মালিক পক্ষ মিলে সেচ প্রকল্পটা নিয়ে এই ধরনের দুর্যোগ মোকাবিলা করার জন্য আমি সরকার এবং মালিক পক্ষের প্রতি অনুরোধ জানাই। বাগান মালিক থেকে শুরু করে বুকার বায়ার বাংলাদেশ টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে, এই চা শিল্পকে টিকিয়ে রাখতে হবে। যদিও সংকট মোকাবেলায় প্রস্তুতির কথা বলছে কর্তৃপক্ষ। বাগানগুলিতে গত 5 মাস যাবৎ বৃষ্টি না হওয়ার কারণে প্রচুর খরা প্রকোপ হয়েছে, এরপরে অনেক চা গাছ মারা গেছে। তবে যেহেতু এটা মৌসুমের শুরুতেই হয়েছে, আশা করি এটা আমরা ওভারকাম করতে পারবো। তবে খরা মোকাবেলার জন্য আমাদের ভবিষ্যৎ বছরগুলিতে আমাদের এখন থেকে পদক্ষেপ নিতে হবে। এবছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 103 মিলিয়ন কেজি। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়াও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।